আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। প্রশ্নটির উদ্দীপক দেওয়া আছে f is to x implies that 2x minus 1 divided by 2x plus 3। এটা x এর একটা ফাংশন। f of x এর বদলে এখানে এরকমভাবে দেওয়া আছে f is to x। এখানে ক নং প্রশ্ন দেওয়া আছে এফ অফ -1/3 ইকুয়াল টু কত। খ নং ফাংশনটি এক কিনা তা নির্ধারণ করো। গ নং 2f ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x - 1/2x + 3। তাহলে আমাদের এফ অফ -1/3 এটা বের করতে হবে। কাজেই এই সমীকরণে x এর জায়গায় -1/3 লিখলাম। এখন 2 - 2/3 -1 আর নিচে একইভাবে 2 2/3 মাইনাস আর +3। এটা এখন উপরেরটা লসাগু করতে হবে, নিচেরটাও লসাগু করতে হবে। লসাগু করার নিয়ম আমরা সবাই জানি। তো এখানে নিচে যদি 3 হয় তাহলে 2 এর নিচে 3, 3 অক্ষে 3, হাতে থাকে 1, 2 এর সাথে 2 অক্ষে 2, আর এখানে মাইনাস আছে -2, আর 1 এর নিচে 1 আছে, তাহলে 3 অক্ষে 3, 3 1 এর সাথে গুণ হলে 3 অক্ষে 3, আর এই মাইনাস এখানে। একইভাবে এটা লসাগু করতে হবে। এখন এখানে -2 - 3 কত হয়? -5/3, আর নিচে হচ্ছে 9 এর ভিতর থেকে 2 বাদ দিলে 7/3। এখন হর লব দুটাই ভগ্নাংশ। এখন আমরা যদি এটা ভাগ আকারে আছে গুণ আকারে করি তাহলে ভগ্নাংশটা উল্টায় যায়। 7/3 আছে, 3/7 হয়। তো ইকুয়াল এখানে 3 আর 3 যদি কাটা যায় তাহলে থাকে -5/7। এটাই অ্যান্সার। এবার আমরা খ নং প্রশ্নের সমাধান করব। ফাংশনটি এক কিনা তা নির্ধারণ করো। এখানে 2x + 3 = 0 হলে, অর্থাৎ x = -3/2 হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হয়। কারণ হচ্ছে আমরা জানি যদি ভগ্নাংশ যদি থাকে তাহলে নিচে যদি 0 হয় তাহলে ওই ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হয়। এই কারণে আমরা নিচের টার্মটা 0 হওয়া যাবে না, আর যদি 0 হয় তাহলে অসংজ্ঞায়িত হবে। সেক্ষেত্রে আমরা এটা সমান যদি 0 হয় তাহলে 2x = -3, সুতরাং x -3/2। তাহলে এটা সমান 0 অথবা x এর মান এত হলে প্রদত্ত ফাংশনটি অসংজ্ঞায়িত হবে। তো আমাদের -3/2 এই সংখ্যাটা বাদে সকল বাস্তব সংখ্যায় এই ফাংশনটার ডোমেইন হবে। সুতরাং ডোমেইন f হবে আর বাদ এখানে -3/2, এটা বাদে সকল বাস্তব সংখ্যায় ডোমেইন হবে। এখন ধরি x1 একটা ডোমেইন ওই ফাংশনের এবং x2 আরেকটা ডোমেইন, দুটা ডোমেইন ধরলাম। তাহলে f of x1 সমান আমরা f of x সমান এটা। তো এবার f of x1 সমান আমরা x এর জায়গায় x1 বসালাম এবং f of x2 x এর জায়গায় x2 বসালাম। এখন f of x1 = f of x2 হবে
যদি এবং কেবল যদি এটা এই ফাংশনটা যদি এক এক হতে হয় তাহলে এফ অফ এর দুটা ডোমেইনের ফাংশন যদি সমান হয় তাহলে অবশ্যই এক এক হতে হলে x1 সমান x2 হতে হবে। এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে আমরা এফ অফ x1 এর মানটা এখানে বসালাম, এফ অফ x2 এর মানটা বসালাম। এখানে আমরা যেই মানটা নিয়েছি আর কি, এটা এখানে বসালাম। এখন উভয় পক্ষে -1 দ্বারা বিয়োগ করি। বিয়োগ করার পরে এটা আমরা লসাগু করব। তো নিচে থাকলো হচ্ছে 2x1 + 3, আর যদি লসাগু করি তাহলে এটা ভাগ করলে 1 হয়, তাহলে 1 এর সাথে গুণ করলে উপরেরটাই হয়। আর -1 আর এর নিচে যেহেতু 1 আছে এটার সাথে গুণ হবে, এককে 1 না, এটার সাথে 1 একের সাথে 2x1 + 3 গুণ হবে। একইভাবে এটা আমরা লসাগু করলাম। লসাগু করার পরে এখানে আমরা ব্র্যাকেটটা উঠায় দেব। ব্র্যাকেটটা উঠায় দিলে এখানে মাইনাস আর প্লাসে মাইনাস হবে। এখানে ব্র্যাকেটটা উঠায় দিলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে শুধু। এখন 2x1 আর 2x1 কাটা যায়, এখানে 2x2 কাটা যায়, তাহলে থাকে -1 -3 -4, আর এখানে -1 -3 -4, আর নিচে যা আছে তাই। তারপরে উপরে আমরা -4 আর -4 কাটতে পারি, কাটলে থাকে হচ্ছে উপরে 1 1 থাকে, তাহলে আমরা আড়াআড়ি গুণ করে দিলাম। আড়ি গুণ করে দিয়ে আমরা সমীকরণটা এক লাইনে করলাম। এখানে উভয় পাশে যেহেতু চিহ্ন প্লাস আছে তাহলে বাদ যাবে, থাকলো হচ্ছে 2x1 = 2x2। তাহলে 2 যদি কাটা যায় তাহলে থাকে x1 = x2। তো আমাদের এফ অফ x1 = এফ অফ x2 সমান আমরা পেলাম x1 = x2। কাজে আমরা প্রদত্ত ফাংশনটা 1 1 এটা বলতে পারি। সুতরাং প্রদত্ত ফাংশনটি 1 1 প্রমাণিত। এবারে আমরা সমাধান করব গ নং। দেওয়া আছে 2f * x = x হলে x এর মান নির্ণয় করো। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে সেটা নিলাম, এফ অফ x এর সমান এটা। এখন আমরা ধরি y = f অফ x, এটা আমরা ধরলাম। তাহলে আমরা লিখতে পারি এক্সটা যদি আমরা এক পাশে রাখি তাহলে এই এফটা এই পাশে গেলে ইনভার্স হলো, কারণ এফ যদি এক পাশে থেকে অন্য পাশে যায় তাহলে কি হয়, এফটা ভাগ হয়, আর 1/something এটাকে আমরা ইনভার্স আকারে লিখতে পারি। এরপরে এখানে y আসলো, আর এখানে এফ অফ এক্স এটা প্রশ্নে দেওয়া আছে, এফ অফ এক্স সমান এটা আমরা এখানে বসালাম। এখন আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে 2xy + 3y = 2x - 1। মানে আমরা x এখানে যে রাশির ভিতর x আছে সেটা আমরা এক পাশে নেব, এক্সগুলো আলাদা করব। তাহলে এই 2x আর 2xy এটা এক পাশে রাখলাম, নিয়ে আসলাম, আর 3y - 1 এটা এক পাশে নিলাম। তো এক পাশ থেকে অন্য পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়, এটা সবাই জানো। আর এখানে 2xy - 2x, এখানে 2x কমন নিলাম, -2x কমন নিলাম, কারণ এই পাশেও মাইনাস কমন নেব।
তাহলে মাইনাস মাইনাসে কাটা গেলে অঙ্কটা সহজ হবে। তাহলে -2x কমন নিলে এই যে 2xের জায়গায় 1 হয়, মাইনাস যেহেতু কমন নিছি সেহেতু মাইনাস প্লাস হলো 1 এর আগে, এবং এই 2xy এর কাছে y থাকলো, আর এখানে আগে যেহেতু প্লাস আছে মাইনাস হলো। একইভাবে মাইনাস কমন নিলে আমাদের 1 + 3y। এখন এটা আমরা মাইনাসে কাটা, আর এখানে x সমান আমরা লিখতে পারি এটা, কারণ 2 1 - y, এটা এই পাশে পার করলে এই পাশে যেহেতু গুণ আছে এই পাশে ভাগ হবে। তো আমরা এখানে x সমান f ইনভার্স y এটা পেয়েছিলাম। তো আমরা এখানে x এর জায়গায় এই x এর মানটা এখানে বসায় দেবো, যেহেতু এটা y এর ফাংশন, আমরা এক্সট্রা রাখবো না, এটা y এর ফাংশন হিসেবেই লিখব। এখন f ইনভার্স y ইকুয়াল টু এটা আমরা x এর ফাংশন নিয়ে আসবো, কারণ আমাদের প্রমাণ করতে হবে, আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এটা সেম জিনিসটা এখানে y এর জায়গায় জাস্ট x এর ফাংশন করব। তাহলে আমরা y এর জায়গায় x বসালাম। এখন এই যে এই দুইটা আমরা এই পাশে পার করলাম, কারণ 2 f ইনভার্স x এইটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এটা সমান x। তাহলে এটা যদি আমরা দুই পাশে নিয়ে আসলাম, এটা যদি পাই তাহলে এটা সমান আমরা x লিখতে পারবো। তাহলে এটা সমান x সমান 1 + 3x / 1 - x। এটা আড়াআড়ি গুণ করতে হবে। এবার আড়াআড়ি গুণ করলে এরকম হয় x - x² = 1 + 3x। আর এখানে আমরা যেহেতু এটা দ্বিঘাত সমীকরণে আছে, তো আমরা এক্সটা প্রথমে নেব, আর এক্সটা যেহেতু -x² আছে আমরা এই পাশে পার করে দিয়েছি, কাজে এখানে +x², আর এখানে +3x, আর এই এটা পার করলে -x + 1 = 0। তাহলে 3x থেকে x বাদ দিলে 2x, আর x² + 2x + 1 = 0। তাহলে এটা a + b হোল স্কয়ারের সূত্র পড়ে, x² + 2ab, এখানে b হচ্ছে 1 আর এখানে 1²। তাহলে x + 1 হোল স্কয়ার = 0। উভয় পক্ষে বর্গমূল করলে x + 1 = 0। কাজে আমাদের উত্তর হচ্ছে x = -1।